আসসালামু আলাইকুম। আমরা অনেকেই মনে করি যে যদি সংসারে অনেক টাকা পয়সা থাকে, সোনা দানা, দামি গাড়ি বাড়ি এইগুলো থাকে, তাহলে সেই সংসারের সুখ খইয়ের মতো ফুটতে থাকবে। কিন্তু যদি আপনি একটু গভীরভাবে চিন্তা করেন এবং যারা এরকম অনেক ধন সম্পদের মালিক হয়েছে তাদের দাম্পত্য জীবনের কাহিনী ভিতর থেকে জানতে পারেন, তাহলে দেখবেন যে এই কথাটার মধ্যে যতটা সত্য লুকানো তার চাইতে বেশি মিথ্যা লুকানো। দামি উপহার, টাকা, বাড়ি গাড়ি এগুলো দিয়ে সংসার টিকে থাকে না। সংসার টিকে থাকে মূলত মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং একে অপরের উপর নির্ভরতার কারণে। নির্ভরতা এমন একটা মেডিসিন, এমন একটা বন্ডিং তৈরি করে যে বন্ডিং সংসারকে টিকে থাকতে, সম্পর্ককে টিকে থাকতে দুর্দান্তভাবে সহায়তা করে। চলুন দেখে নিই আজকের আলোচনায় যে সংসার কেন নির্ভরতা নামক এই অক্সিজেনের উপরে টিকে থাকে এবং একটা সংসারে একজনের প্রতি আরেকজনের, বিশেষ করে দম্পতিদের নির্ভরতা কতটা জরুরি। আমরা মনে করি নির্ভরতা মানেই শুধু আর্থিক নির্ভরতা। নো, হয়তো স্ত্রী চাকরি করছেন না, হাজব্যান্ড চাকরি করছেন, তার উপরে বেস করে ওয়াইফের একটা আর্থিক নির্ভরতা স্বামীর উপরে তৈরি হয়েছে, এটা বোধহয় সম্পর্ককে টিকিয়ে রাখে। নো, এটা হয়তো দাসত্ব তৈরি করতে পারে এক ধরনের। সরি, শব্দটা যদি ভুল হয় ক্ষমা করবেন, কিন্তু এটা নির্ভরতাকে, সার্বিক নির্ভরতাকে এনশিওর করে না। নির্ভরতা মানে কিন্তু এই নয় আপনি আপনার পার্টনারের কাছে পরাধীন, বরং নির্ভরতা মানে হচ্ছে এই যে আপনি তার উপরে নির্ভরশীল মানসিক নিরাপত্তার জন্য, ইমোশনাল সেফটি সিকিউরিটির জন্য। যখন আপনি জানেন যে আপনার বিপদ আপদে, আপনার দুঃসময়ে আপনার পার্টনার আপনার পাশে দুর্দান্ত শক্তিতে দাঁড়াবে, সে আপনার পাশে পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়াবে, তখন বুঝবেন যে আপনি তার উপরে নির্ভর করতে পারছেন এবং সেটাই মূলত প্রকৃত নির্ভরতা। এটি অনেক ক্ষেত্রে আর্থিক মোটেও নয়, বরং মানসিক এবং আবেগীয়। মনোবিজ্ঞানী জন গটম্যান তিনি 40 বছর ধরে হাজার হাজার দম্পতির উপরে গবেষণা করেছেন। তিনি সেই গবেষণায় দেখেছেন যে যেসব দম্পতি একজন আর একজনের উপরে নির্ভর করতে পারে, বিশেষ করে দুঃসময়ে, তাদের দুজনের মধ্যে দুর্দান্তভাবে ট্রাস্ট তৈরি হয়ে যায় এবং দাম্পত্য টিকে রাখার জন্য পারস্পরিক ট্রাস্ট অত্যন্ত অত্যন্ত দরকারি। বর্তমান সময়ে যেটার অভাব আকাশে যেয়ে ঠেকেছে, এই যে ট্রাস্ট, এই যে বন্ধন, এই যে নির্ভরতা, জন গ্যাটম্যান এটাকে বলেছে দ্য সাউন্ড রিলেশনশিপ হাউস। এখানে নির্ভরতা হচ্ছে সেই দেয়াল, যে দেয়াল আপনার বাইরের ঝড় ঝঞ্ঝা থেকে আপনাকে বাঁচাবে, বিপদ আপদ থেকে আপনাকে প্রাচীরের মতো রক্ষা করবে। ধরুন একজন স্বামী তার চাকরি হারিয়েছেন, তার অন্য কোনো ইনকাম সোর্স নেই, চাকরিটা হারিয়ে বাসায় এসেছেন, ঘর্মাক্ত শরীরে, মন ভেঙে গেছে, টলতে টলতে বাসায় ঢুকে এই দুঃসংবাদ সে তার পার্টনারকে জানিয়েছে যে এইটা হয়েছে। পার্টনার করলো কি, সাথে সাথে তেলে বেগুনে জ্বলে উঠলো যে তুমি একটা চাকরিও ঠিক মতো করতে পারো না, তোমার মতো অথর্ব আর একটা নেই। এবার বলুন তো, জাস্ট ভিজুয়ালাইজ করুন যে ওই ভদ্রলোকের তখন মানসিক অবস্থা কোন পর্যায়ে থামবে। তার মনের মধ্যে কি স্ত্রীর জন্য প্রচণ্ড শ্রদ্ধা, প্রচণ্ড ভালোবাসা তৈরি হবে? তার মনের মধ্যে কি সাংঘাতিক নির্ভরতার বন্ধন তৈরি হবে? নাকি সে ভাঙা মানুষটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে? সে চুরমার হয়ে যাবে, সে ভালনারেবল হয়ে যাবে, হার্ট অ্যাটাক করতে পারে। কারণ তার ওই দুঃসময়ে তার দরকার একটা নির্ভরতার হাত, যে তার কাঁধে হাত রেখে বলবে যে কি হয়েছে, চাকরি গেছে, তুমি তো সুস্থ আছো, আমরা তো সুস্থ আছি, আমরা আবার নতুন করে শুরু করব। তুমি চাকরির চেষ্টা করবে, চাকরি পেলে পাবে, না পেলে আমরা সবাই মিলে পরিবারের যারা আছি নতুন করে এমন কিছু তৈরি করব যেটা দিয়ে আমরা আমাদের সংসারকে সুন্দরভাবে চালাতে পারবো। এই যে নির্ভরতা, বলুন তো যে এই মানুষটার মানসিক অবস্থাকে কোন পর্যায়ে নিয়ে যাবে? এই যে নির্ভরতার আশ্বাস, হয়তো তেমন কিছু করবে না ওয়াইফ, কিন্তু এই যে কথাটা বললো, এই কথাটা পুরুষটার মধ্যে, হাজব্যান্ডের মধ্যে নতুন শক্তি সঞ্চার করলো, যে শক্তিতে সে আবার উঠে দাঁড়াবে এবং সে আর একাকিত্ব ফিল করবে না। চাকরি হারানোর যে কষ্ট, আয় হারানোর যে বেদনা, সেটা তাকে তাড়িত করবে না, বরং নতুন করে চেষ্টা করতে সে উৎসাহিত হবে। ঠিক মেয়েদের জীবনে নানা ফেস আসে, বিভিন্ন সংকট আসে, অসুখ বিসুখ, পারিবারিক, শারীরিক। এই সংকটে হাজব্যান্ডকেও তার পাশে দাঁড়াতে হবে সমান শক্তিতে। সেজন্য বুঝে যে পৃথিবীর কেউ না থাকলে তার হাজব্যান্ড তার সাথে আছে, তাহলে সেও ভালনারেবিলিটিতে ভুগবে না। এই যে নির্ভরতা, এটা দুজনকে সামনে এগিয়ে যেতে দুর্দান্তভাবে সহায়তা করে। এখন প্রশ্ন হচ্ছে, দুজন তো খুব স্বপ্নের বহর নিয়ে সংসার শুরু করে, একে অপরের উপর নির্ভর করতে চায়, কিন্তু সেই নির্ভরতা কমে যায় কেন? কমে যায় তো, কেন কমে যায়? যদি একটু গভীরে যান তাহলে দেখতে পাবেন যে প্রথম জিনিস যেটা হয় সেটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। একজনের মনের মধ্যে অনেক ব্যথা বেদনা জমা হয়েছে, আরেকজন জানে না। সে ভাবছে তার তো জানা উচিত, কিন্তু বলছে না। অনেক ক্ষেত্রে অনেক কিছু বোঝা যায় না, এটা বলতে হয়। তাহলে যোগাযোগের অভাব এটা নির্ভরতা কমিয়ে দেয়।
বন্ধন কমিয়ে দেয়। অতিরিক্ত ইগো আছে কারো কারো। দুজন যদি সমান শিক্ষিত হয়, দুজন যদি সমান আর্ন করে, তাহলে তো ইগোর আর শেষ নাই। এই যে ইগো, সেটা ব্যক্তিগত আবেগীয় সম্পর্কটাকে নষ্ট করে দুজনের মধ্যে একটা অনির্ভরতার সম্পর্ক তৈরি করে, যার পরিণতি হয় চরম অশান্তি এবং একসময় হয়তো একে অপর থেকে বিচ্ছেদ। যখন কেউ মনে করে যে আমি একাই সব পারি, তোমার কি দরকার? অনেক স্ত্রীকে আমি দেখেছি বলে যে আমি তো আয় করি, আমার হাজব্যান্ডের কোনো দরকার নেই। আবার অনেক হাজব্যান্ড হয়তো মনে করে আমি তো রান্নাবান্না সবই পারি, আমার ওয়াইফ কি দরকার? তো এই যে আমি সব পারি মানসিকতা, দ্যাট ইজ ডেঞ্জারাস। আসলে আপনি সব কিছু পারেন না, এই জন্যই নির্ভরতা লাগে। 3 নাম্বার হচ্ছে অতীত নিয়ে বেশি কসলাকসলি করা, অতীতের ভুল ধরা। প্লিজ লিভ ইন দ্য প্রেজেন্ট। অতীতে অনেক ভুল হয়েছে, হয়, তার জন্য সেটাকে আঁকড়ে ধরে বর্তমানকে নষ্ট করার কোনো অর্থ হয় না। আরেকটা হচ্ছে স্বচ্ছতার অভাব। যেমন দেখবেন আপনার ওয়াইফ বা হাজব্যান্ড আপনাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিয়েছে, তার মোবাইলে আপনি হাত দিতে পারবেন না, ঠ্যাস করে উঠবে। তার মানে যখনই প্রত্যেক মানুষের, বিশেষ করে হাজব্যান্ড এবং ওয়াইফের ব্যক্তিগত গোপনীয় বিষয় অনেক বেশি হয়ে যায়, আর্থিক, রিলেশনশিপ ভিত্তিক বিভিন্ন রকম যখন বেশি হয়ে যায়, তখন দুজনের মধ্যে একটা নির্ভরতার পরিবর্তে একটা দূরত্ব তৈরি হয়। এই দূরত্ব ভেরি ডেঞ্জারাস। এটা সম্পর্ককে আর এক জায়গায় আনতে পারে না। এই জন্য আর্থিক এবং মানসিক বিষয়ে একে অপরের কাছে খুব বেশি গোপন করার কিছু নেই, যদি সেটা একটা সংসার হয়। যখনই গোপন, তখনই ভাববেন সেখানে কোনো একটা ঝামেলা ঢুকে গেছে, ঝামেলার মৌমাছি করেছে গুনগুন। এখন ব্যাপার হচ্ছে কি, নির্ভরতা বাড়ানো দরকার, কারণ বন্ধন ঠিক করতে হলে নির্ভরতা দরকার। কি করতে হবে তাহলে? করা যেতে পারে একে অপরকে ছোট ছোট সাহায্য, ছোট ছোট প্রশংসা, একজন আরেকজনের কাজের প্রতি কৃতজ্ঞ হওয়া, দুজন একসাথে খানিকটা সময় কাটানো, তাই সেটা চা খাওয়া হোক, বেডে বসে গল্প করা হোক, মোবাইলটাকে দূরে রেখে সারাদিনের কাজকর্মের খুঁটিনাটি নিয়ে কথা বলা হোক। এটা খুব ইন্টেনশনালি করা দরকার। একজন কথা বলছে না একদিক ফিরে, আরেকজন কথা বলছে না আরেক দিক ফিরে, এটা হলে হবে না। দুজনকেই আন্তরিক হয়ে মুখোমুখি বসতে হবে। রিক্সায় গেলে দুজন দুই দিকে তাকিয়ে যায়, মনে হয় যেন একজন আরেক দিকে ফিরে বসছে, একজন আরেক দিকে ফিরে বসছে। নো, এটা হচ্ছে বৈপরীত্য, এটা হচ্ছে দ্বন্দ্ব বাড়ার যত ক্যারিজমা সব তৈরি করা। একসাথে বসা, যেমন বিয়ের আগে বসতেন। তারপরে সবচেয়ে বড় একটা ব্যাপার, ভুল স্বীকার করতে শেখা এবং সরি বলতে শেখা, যেটা একদম বর্তমান দম্পতিরা ভুলেই গেছে। প্রত্যেকেই ভুল করবে, এটাই স্বাভাবিক। অনেক কথা আপনি বলতে চাইবেন না, কিন্তু নিজেকে কন্ট্রোল না করে বলে ফেলবেন। কিন্তু যখনই বুঝবেন যে আপনার ভুল হয়েছে, পরে ছোট্ট করে একটা সরি বলেন না, অসুবিধা কি? ডু ইট। সরি বলাতে কোনো সমস্যা নেই, আপনার ইগো হার্ট হবে না, আপনার সম্মান নষ্ট হয়ে যাবে না। ব্যাপার কি জানেন, সংসার হলো একটা টিম ওয়ার্ক। এখানে একা একা প্লে করে হিরো হওয়া যায় না। এখানে হিরো হওয়ার আসলে কিছু নাই, বরং সবাই মিলে সহমর্মী হয়ে আন্তরিক পরিবেশে সুখ শান্তি বজায় রেখে টানাপোড়েনের মধ্যেও সংসারটাকে এগিয়ে নেয়, বাচ্চা কাচ্চা মানুষ করা, এই সংসার। এখানে কেউ জেতে না আসলে। এখানে তর্কাতর্কি, মারামারি হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, কিন্তু কেউ জেতে না। এই জন্য এগুলো থেকে বিরত থাকা দরকার। যেহেতু আপনি জিতবেন না, জেতা বলে কিছু নেই এখানে সংসার জীবনে, সুতরাং হ্যাসেল থেকে দূরে থাকুন না, ধৈর্য ধরুন, কথাকে সংযত করুন। মনে রাখতে হবে যে বিলাসিতা দিয়ে কিন্তু ঘর সাজানো যায়, কিন্তু নির্ভরতা আর মমতা দিয়ে সংসারকে টিকিয়ে রাখা যায়। আপনি দেখুন তো, আজ থেকে আপনার সঙ্গীকে বলুন যে আমি তোমার উপরে নির্ভর করি। দেখবেন এই ছোট্ট কথা অনেক কিছুর পরিচয় বহন করে, এবং এই ছোট্ট কথা আপনার ম্যাজিক বদলে দিয়েছে। আপনাকে বলতে হবে না যে আই লাভ ইউ, রাদার আপনি বলেন যে আমি তোমার উপরে সাংঘাতিকভাবে নির্ভর করি। ইট উইল হেল্প ইউ। কে কে বলবেন কমেন্ট করুন। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।